বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি শাহিন দুবাই থেকে বলছি। তাসনিয়া ব্লগের থেকে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমার প্রিয় আপু ভাইয়ারা সবার কী অবস্থা, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে বরাবরের মতো হাজির হয়ে গেলাম। আশা রাখতেছি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো এগুলা হচ্ছে আপনাদের ভাইয়ার ঔষধ, এগুলা ডায়াবেটিসের ওষুধ আর কি, কিছু লতা পাতা দিয়ে বানানো হয়েছে। তো ওনার কিন্তু ডায়াবেটিসটা বেশি বেড়ে গেছে, তো ডাক্তারে বলছে এগুলা খাইতে, পাশাপাশি ওষুধও খাচ্ছে। ঔষধগুলা কী কী লতা পাতা দিয়ে বানাইছি অবশ্যই আপনাদেরকে অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। মেয়ে এদিকে বসে বসে মটর ভাজা খাচ্ছে, আমিও কয়েকটা খেলাম। তো রান্না করতে চলে আসলাম। অফ ক্যামেরায় পটলের খোসাটা ছাড়িয়ে নিলাম। তো আজকে ছুরি শুটকি দিয়ে কিন্তু রান্না করব পটল। ছুরি শুটকিটাও পরিষ্কার করে নিলাম। এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, এবার দিয়ে দিচ্ছি তেল। তো আজকে তরকারিটা রান্না করব মেখে। এখন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ, তারপর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। তো লবণটা কিন্তু এখন আমি দিতে ভুলে গেছি, আবার যখন চুলায় তুলছি আর কি তখন দিছি। ভুলে যাওয়ার অভ্যাসটা তো বেশি, সেটা তো আপনারা অনেকে জানেনই। সবজিটা এবার ভালো করে মেখে নিলাম। এবার পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম। তো গ্যাসটা আমি অন করে দিছি। এখন দিয়ে দিচ্ছি লবণটা। এবার ঢাকনা দিয়ে ডেকে দিলাম। চুলার আর পাশে রান্না করে নিচ্ছি মাছ। পরশুদিন যেহেতু শুক্রবার গেছে, আপনাদের ভাইয়া সাগর থেকে কিছু মাছ ধরে নিয়ে আসছে, প্রায় 8-9 কেজির মতো হবে মাছ। তো সবগুলা মাছ কিন্তু বাসায় আনে নাই, বাসায় শুধু 2 কেজির মতোই মাছ নিয়ে আসছে। আর বাকি যেগুলা ছিল সেগুলা কিন্তু সবাইকে দিয়ে দিছে, ওনার পরিচিত লোকজনদেরকে আর কি। উনি কিন্তু মাছ ধরতে ভীষণ পছন্দ করে। জানি না আমার আজকের ভিডিওটা আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে কেমন লাগছে। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। অনেক আপুরা আছেন ভিডিও দেখেন, লাইকটা দিতে ভুলেই যান। তো প্লিজ লাইকটা দিয়ে যাবেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমাদেরকে নতুন আরেকটা ভিডিও বানানোর জন্য উৎসাহ জাগায়। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হয়ে। ইনশাআল্লাহ আমি আছি আপনাদের পাশে সব সময়ের জন্য। দুটোটা কাজ আপনি যদি অলরেডি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পটলগুলো হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিলাম। বাসায় কিন্তু ধনিয়া পাতা নাই, তো ধনিয়া পাতাটা কিন্তু দিতে পারিনি। রাতের জন্য রান্না করব মুরগির মাংস। মুরগির মাংস রান্না করার জন্য এখানে পেঁয়াজ কুচি, তেজপাতা, দারচিনি, এলাচ, তারপর কাঁচামরিচ, জিরা, রসুন বাটা, আদা বাটা এগুলো নিয়ে নিলাম। এদিকে তেলটা কিন্তু গরম হয়ে গেছে, তো সব কিছু দিয়ে দিলাম। এবার একটু নেড়ে ছেড়ে নিব। আমাদের বাংলাদেশের পরিস্থিতি কিন্তু খুব খারাপ, কি বলবো, বলার কোনো ভাষা নেই। অনেক ভাই বোন কিন্তু মারা গেছে, অনেক লোকজন মারা গেছে। তো মন থেকে অনেক অনেক দোয়া রইল তাদের যাতে বেহেশত নসিব হয়। মাছগুলো কিন্তু হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিলাম। তো এদিকে মরিচ মশলা, তারপর হলুদ এগুলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। অল্প একটু পানিও দিয়ে দিলাম যাতে মরিচটা পুড়ে না যায়। তো মরিচ মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম মাংসটা দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। তো 5 মিনিট পরে আবার চলে আসলাম। কয়েক টুকরা টমেটো দিয়ে দিচ্ছি, টমেটোটা দিয়ে আবার একটু ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। এদিকে মাংসতে অনেকগুলো পানি বের হয়ে গেছে। অফ ক্যামেরায় ভাতগুলো কিন্তু রান্না করে নিলাম। প্রত্যেক দিন কিন্তু ভাত ফ্যান গেলেই রান্না করি। তো মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পানিটা, ঝোলের পানিটা দিয়ে দিলাম।
ঢাকনা দিয়ে ঢেকে দিছি। তো এই তো রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, সব রান্না শেষ। তো এটা হচ্ছে বিকালবেলার ভিডিও। আমার 4 মেয়ে আছে 31 তারিখ বাংলাদেশ থেকে। তো আমার মেয়েকে আমার 4 মেয়ে আর কি মেহেদি দিয়ে দিছে। তাসনিয়া অনেক বায়না করতেছে মেহেদি দেওয়ার জন্য। রুফায়দাকেও দিয়ে দিছে। রুফায়দারগুলো কিন্তু আমি ভিডিও করি নাই। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে রুফায়দারগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমার 4 মেয়ে হুমায়রা দিয়ে আমার আম্মু বাংলাদেশ থেকে কিছু জিনিস পাঠাইছে। তো প্যাকেটটা আমি খুলে নিচ্ছি। তো প্যাকেটটা কিন্তু ট্যাপ দিয়ে ভালো করে মোড়াইয়ে নিছে। আমি কেঁচি দিয়ে কিন্তু কেটে নিছি। তো দেখতেছি এখানে কিছু কাপড়গুলো বের করে নিচ্ছি কিসের থেকে। দেখা যায় আমি যে কোনো কাজ করলে আর কি সেখানে আমার মেয়ে আসে আর আমার সাথে হাতাহাতি করে। তো এখনও কিন্তু আমার সাথে হাতাহাতি করতেছে। এখানে 3টার মতো দেখতেছে 3 পিস দিছে। এগুলো আমার জন্য দিচ্ছে, সবগুলো সুতির 3 পিস। এখানে সুতির কাপড় তেমন একটা পাওয়া যায় না, দেশের থেকে আনা হয়। আমিও আসার সময় কিন্তু আনছি। এখনও আমার আম্মু দিচ্ছে আমার জন্য 3টা 3 পিস। প্রথমে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে সালোয়ার কামিজ। এটা হচ্ছে ওড়না। ওড়নাটা মাশাআল্লাহ অনেকটা বড়। তারপর এটা হচ্ছে প্যান্টে কিন্তু সামান্য একটু জোড়া পড়ছে। তো আর একটা লাল 3 পিস দিছে, সেটা থেকে জোড়া দিছে আর কি। তো এটা হচ্ছে আরেকটা 3 পিসের প্যান্ট। 3টা 3 পিস কিন্তু সেলাই করে দিছে। তারপর এটা হচ্ছে ওড়না। সবচাইতে সুতির কাপড় কিন্তু ভীষণ ভালো লাগে আমার কাছে। তারপর এটা হচ্ছে কামিজ। এগুলো হচ্ছে সবগুলা নর্মাল 3 পিস। তারপর এটাও কামিজ লাল 3 পিসের। আর এটা হচ্ছে ওড়না। তারপর এটা হচ্ছে প্যান্ট। আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন। আমি সবগুলো কাপড় এক এক করে বাস করে নিচ্ছি। আজকের ভিডিওটা কেমন হয়েছে জানি না, ভালো লাগলে একটা কমেন্ট করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। আমাদের সবার জন্য দোয়া করবেন। কোনো কিছু যদি ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।